কিন্তু শক্ত না, দোকানটা এখন জায়গা মতো নেওয়া হবে, কিভাবে নেবে এটাই বুঝতে পারছি না। আসতে উপরে হচ্ছে যে তারে বাদে ওই তো এই সামনে নেবে ঘর এখানে। দেওয়া অসুবিধা নেই, হ্যাঁ একটু পিছিয়ে দাও, হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ এমনি খাবারের দোকান, খাবার টাবার বেশি করবে তাই। দোকানটা এখানে বসালাম, কেমন হলো আমার এক আঙ্কেলদের জায়গায়। হ্যাঁ এই যে পিছনের বাসার ওনাদের জায়গা, ওখানে বসালাম। তো জায়গায় পাওয়া যায় না, তো জায়গায় দিতে চায় না। আসো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আমি মোটামুটি বেশ ভালোই আছি, কাজে কর্মের মধ্যে দিয়ে সারাদিন কাজ করতে হবে। এই যে আমার কাজ করা শুরু হলো, স্টার্ট হলো। হ্যাঁ রাত খাওয়ানোর সঙ্গে সঙ্গেই হচ্ছে আমার কাজ করা স্টার্ট হয়ে যায়। তো ঘরটা তো নেওয়া হলো, আপনাদেরকে দেখালাম দোকান ঘরটা জায়গা মতো বসিয়েছি। আমাদের এক পরিচিত আঙ্কেলের জায়গা, ওটা খুব ভালো, ওরা তো ওখানেই বসালাম। বাসার সামনে ভালো হবে। আর আমি এখন হচ্ছে রান্না করছি, রান্না বসাচ্ছিলাম, তখনই আবার যে লোকজন নিয়ে চলে এলো দোকান ঘরটা নেওয়ার জন্য, তার জন্য আবার দেরি হলো। এখন বাজে 11টা বাজে এখন একটা বেলা হয়ে গেল, রান্না করতে হবে, তারপরে আবার দোকানের খাবার বানাতে হবে। আর দোকানে যেটা আর কি বিক্রি করবে, সিঙ্গাড়া এটা ওটা আর কি, এগুলোই বিক্রি করা হবে। এখানে তো আর তেমন লোকজন তেমন নেই, আর সেমন বেচা কেনা হবে না। আমি যদি অন্য কিছু করি তাহলে বেচা কেনা হবে না, হিসেব করে কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, শুধু আহামরি খরচা করে বেশি জমিদারি দেখিয়ে এটা ওটা তুলে তো আর কাজ নেই, তাই না? ব্যবসা তো করা লাগবে, মানে আয় তো করা লাগবে। আয় করতে গেলে অল্প থেকে শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে বড় কিছু তৈরি করা, মানে বড় কিছু করা যায় আর কি। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখন রান্না করছি হচ্ছে মাংস করবো, আর হচ্ছে পোলাও করবো, চিকেন রেজালা করবো, আর হচ্ছে পোলাও করবো। অনেশা খেতে খুব ভালোবাসে। আর অনেশা হচ্ছে সকাল সকাল গেছে হচ্ছে প্রাইভেট করতে, কাল থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে, তো তার জন্য সকালে প্রাইভেট আছে, প্রাইভেট করতে গেছে। এখানে মাংস নিয়েছি, অনেকটা মাংস নিয়েছি, বেশি করেই রান্না করি। অনেশা খেতে খুব ভালোবাসে, বেশ ভালো খায় চিকেন রেজালা। হ্যাঁ আর এখানে আছে মশলা, আর এটা প্যান বসিয়েছি। এবার রান্নাটা শুরু করতে হবে চটাপট। এখন আমরা যাচ্ছি দোকান পুজো করার জন্য। হ্যাঁ দোকানটা বসলাম, পুজো না করলে হয়, গণেশ বন্ধনা না করলে হয়, গণেশের নামে একটা পুজো দিতে হয়। তো তার জন্যই যাচ্ছি দোকান পুজো করার জন্য। সব কিছু নিয়ে যাচ্ছি, এখানে পোশাক সব নিয়ে যাচ্ছি, মোমবাতি আগুন সব নিয়ে এখন যাচ্ছি। ফুলের পাতা দোকান পুজোটা করে তারপরে সে শুরু করবে, যা করবে বেচা কেনা, তাই না? সবই গজাননের ভরসা, গজানন যেটা ভালো মনে করবে সেটাই করবে। আশা করি গজানন আমাদের নিরাশ করবেন না, তাই না? গজাননের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি, তো তার জন্য দোকান পুজো করতে যাচ্ছি। আস্তে ভেঙে পড়লে আমার লক্ষ্মী ঘরের ভিতর ঢুকে গেছে। বাবা এদিকে তাকাও একটু। হ্যাঁ এখানে সিঁদুর নিয়েছি, সিঁদুরি ফোঁটা দিয়ে দিই এখানে, এই কর্নারই করছি। ঠিক আছে, ব্যাস এখানে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার মা অন্বেষা। হ্যাঁ দাঁড়ানো যায়, ভাবছিলাম যে বেশি ছোটো হবে, তা বেশি ছোটো হয়নি। এখানে যদি এবার সানসেট দেওয়া হয় না তাহলে এবার কষ্ট হবে। আমার মা লক্ষ্মী এবার হচ্ছে গণেশ বন্দনা করবে। ঠিক আছে, গণেশের প্রণাম মন্ত্র এগুলো করবে। আমার ঘরের লক্ষ্মী গণেশকে ডাকবে এবার। হ্যাঁ তো চলো বাবা তুমি করো। সুবিধার কেমন মানে ধ্যান এবং হ্যাঁ
আসো এবার আমরা যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার সিঙ্গারা এরা ওরা বানাতে হবে, এগুলো তো সব আমারই করতে হবে না। দাও, আসো তালা দিয়ে আসো। টেবিলটা কিন্তু কাত হয়ে গেছে, এসে টেবিল মেঘ করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে রে। তো বন্ধুরা এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে সব খাবার বেড়ে রাখা অনেক বাবা শুরু করে দিয়েছে। এই তো চিকেন রেজালা লাল হয়ে গেল, দেখো আমার রান্না লালই হয়। লঙ্কা গুঁড়ো দিইনি, অল্প একটু দিয়েছিলাম, তারপরে ওরকম হয়েছে আর কি, ভালো করে কষিয়ে করছি। আর অনেক ওখানে বসেছে খেতে, আর শুধু মাংস, ওখানে আছে স্যালাড আর পোলাও। আজ আমাদের দোকানে ছোটোখাটো বেচা হচ্ছে। আমার মা বাসায় বানিয়ে দিচ্ছে আর আমার বাবা বিক্রি করছে। রাস্তায় কত অল্প মানুষ বসে আছে বাবা দোকানে, সব ভালোই বেচা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।